হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকেও আবার নিয়ে এসেছি একটা নতুন পদ্ধতির শুক্তো রান্নার রেসিপি। আমাদের মূলত বাংলাদেশে এই শুক্তোর প্রচলন হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলা এবং সমগ্র ভারতবর্ষে এই শুক্তোর প্রচলন হয়ে থাকে। এই শুক্তো আমাদের গরমকালের একটা জনপ্রিয় খাবার, যাতে আমাদের বডিকে হাইড্রেট রাখে। আমি এখানে লম্বা করে উচ্ছে কেটে রাখা, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই উচ্ছে হলো প্রধান একটা ইনগ্রেডিয়েন্ট শুক্তোর। তারপরে আমি কতগুলো বড়ি ওই একই তেলে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এটা বিউলির ডালের বড়ি আমি এখানে ব্যবহার করেছি। তারপরে ওই একই তেলে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রাখা কিছুটা, সেটা ভেজে নিচ্ছি। সবই লবণ হলুদ ছাড়াই আমি ভেজেছি, ওই একই তেলের ব্যবহার করছি। কারণ লবণ হলুদ দিলে পরে কি হয়, ওটা উম, মানে জড়িয়ে যায়, কড়াটা ভীষণভাবে জড়িয়ে যায়, আর তখন তার ফ্লেভার এনহ্যান্সটা হতে চায় না। তো লাল লাল করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো পরে লাস্টের দিকে দেবো। তো ওই জন্য এটাকে লাল লাল করে ভেজে নেওয়া। এবার আমি শক্ত জাতীয় যে সবজিগুলো হয়, সেটা যেমন পেঁপে, কাঁচকলা, গাজর, রাঙালু, পটল, লাউ, সব লম্বা লম্বা করে কেটে রাখা এই সবজিগুলো আমি এখানে ওই একই তেলে, যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কারণ এটা ছাঁকা তেলে ভাজার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এটার গায়ে খালি একটু শাঁকা শাঁকা ভাব আসলেই হয়ে যাবে। এর মধ্যে আমাদের জনপ্রিয় খাবার মোরিঙ্গা, যেটাকে আমরা বলি সজনে ডাঁটা, যার খাদ্যগুণ অত্যন্ত। এই সজনে ডাঁটার শুক্তো, সজনে ডাঁটার উচ্ছে ছাড়া শুক্তো উম, বলাই বাহুল্য, না বলাই বাহুল্য। সুতরাং শুক্তোর ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হলো সজনে ডাঁটা আর উচ্ছে। এই দুটোর কম্বিনেশন থাকলেই বাকি ইনগ্রিডিয়েন্টসের কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো এগুলো আমি প্রায় একটু গায়ে ছ্যাঁকা ছ্যাঁকা মতন ভাব এসেছে সবজির গায়ে। তো আর একটু নাড়াচাড়া করে আমি সবজিটাকে ঢেলে রাখবো। এখনও আর একটু নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমি কখনো গ্যাসটাকে সিম করে, কখনো অন করে নাড়াচাড়া করে তুলে রাখলাম। আমি আমার সেই অতি পরিচিত উরলির মধ্যে 2 চামচ মতন ঘি, গাওয়া ঘি নিয়ে রান্নাটা করব। কারণ আমি আগে তেলের ব্যবহার করেছি শুক্তোর সবজিগুলোকে ভাজার জন্য, উপকরণগুলোকে ভাজার জন্য। আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কার আর কিছুটা 5 ফোড়ন এখানে আমি ফোড়ন দিলাম। শুক্তোর প্রধান ইনগ্রেডিয়েন্ট আর শুকনো লঙ্কার 5 ফোড়ন, এটা আমি ব্যবহার করলাম। এখানে অন্য ফোড়নের ব্যবহার হয় না, 5 ফোড়নের স্বাদটাই শুক্তোর মধ্যে খুব যায়। তাই জন্য আমি এখানে 5 ফোড়নের ব্যবহার করছি। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এসেন্সটা ভালো মতন বেরিয়ে যায়। 1 চামচ মতন আদা লঙ্কার পেস্ট এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ রাঁধুনি বেটে রেখেছিলাম, সেটা আমি পেস্টটা দিয়ে দিলাম। কারণ রাঁধুনি ছাড়া শুক্তো প্রায় অসম্ভব। কারণ রাঁধুনি আহ, একটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট শুক্তোকে, শুক্তোর ফ্লেভারকে এনহ্যান্স করতে হেল্প করে। মাপ করবেন বন্ধুরা, এখানে একটু ধোঁয়া উঠে গিয়েছিল। তো একটু স্ক্রিনে একটু হেজি হয়ে গেছে, এবার ক্লিয়ার হয়ে গেল। তো আমি একটু ওই মশলাগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিলেমিশে যায়, কাঁচা গন্ধগুলো ছেড়ে যায়। এই পর্যায়ে শক্ত সবজিগুলো, যেগুলো লাস্টে আমি ভেজেছিলাম, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, রাঙা আলু, পটল, এই সবগুলো আমি আগেই দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু আমি কষিয়ে নিচ্ছি ওই সলিউশনের মধ্যে, পোস্ত রাঁধুনির পেস্টের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে একটু কষিয়ে নিলাম, কারণ প্রথমে একটু অল্প জলের ব্যবহার করেছি। এই সময় হোমমেড ডাবরের কোকোনাট মিল্ক আমি ব্যবহার করেছি 250 গ্রাম মতন। 1 চামচ পিঙ্ক সল্টের ব্যবহার করলাম। আর 1 চামচ আমি শুক্তো মশলার ব্যবহার করেছি। এটার লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো। আমি ঘরে তৈরি করা শুক্তো মশলা তার ব্যবহার করেছি, কারণ গরমে এটা প্রায়শই লাগে, তো একটু বানিয়ে রাখা
খুব প্রয়োজন। এইবারে আমি ফাইনালি জল ঢাললাম, গরম জল আমি দিয়ে থাকি সবজির মধ্যে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব, সবজিগুলো যাতে ডুবে যায় ভালোভাবে, সেই পর্যায়ে জল জল দিয়েছি, ভালোভাবে যাতে সেদ্ধ হয় সবজিগুলো, সেই পর্যায়ে জল দিয়েছি। কারণ পেঁপে অনেকটাই শক্ত, গাজর অনেকটাই শক্ত থাকে, বাকি সবজিগুলো তৈরি হয়ে গেলেও পেঁপে গাজর অনেকটাই শক্ত থাকে, তো ভাজলেও খুব একটা যায় না, তো ভালো করে সেদ্ধ করতে হয়। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেলে আমি এই পর্যায়ে বড়ি, উচ্ছে আর বেগুন ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, কারণ এগুলো প্রায় প্রায় কুকড হয়ে গেছে, এটা অল্প একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তো আগের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই এই সবজিটা দিতে হবে, বেশি আগে দিলে আবার উচ্ছে আর বেগুন এগুলো সব গলে যেতে পারে, ওই জন্য ব্যাপারটা খারাপ দেখাবে, তরকারির টেক্সচারটাকে নষ্ট করে দেবে, স্বাদটাকেও অনেকটা এনহ্যান্স নষ্ট করে দেবে, এই জন্য এটা এই পর্যায়ে দেওয়া হলো। এই পর্যায়ে আমি সেই হোমমেড, যদিও কেনা এটা, ডাবরের হোমমেড একটা কোকোনাট মিল্ক 250 গ্রামের একটা প্যাকেট, সবটাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে বাড়িতে তৈরি করা নারকেল কুড়িয়ে তার দুধের ব্যবহার করলে বেশি টেস্টফুল হতো, সময়ের অভাবের জন্য আমি এটা পারিনি, তাই আমি কোকোনাট মিল্ক রেডিমেড কিনে ব্যবহার করেছি। তো এটার মধ্যে স্বাদের তো একটু ফারাক হয়েই থাকে, কারণ হাতে তৈরি করার গুণগত মান অনেক বেশি যেটা বাজারে কেনার থেকে। এই পর্যায়ে আমি 1 চিমটে একটু স্টিভিয়া চিনির ব্যবহার করেছি, কারণ শুক্তোর মধ্যে একটু সামান্য চিনি দিলে তেঁতোর ব্যালেন্সটা ঠিক মতন আসে, তাই জন্য দিয়েছি। আর লাস্টে 1 চামচ ঘি দিয়ে আমি গরম গরম এটা পরিবেশন করব। এই জিনিস বাঙালিদের অত্যন্ত প্রিয় জিনিস, গরমের সময় অত্যন্ত সুস্বাদু একটা খাবার। ভাত খাওয়ার প্রথম পাতেই আমরা শুক্তোর ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, যাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো করে। এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে, যে সবজির ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, সেগুলো আমাদের শরীরকে এনহান্স করে, ডাইজেস্ট করতে হেল্প করে, তাই জন্য আমরা এখানে ভাত খাওয়ার প্রথম পাতেই শুক্তোর ব্যবহার করে থাকি। তো আমার রান্না শেষ, এবার আমি পরিবেশন করব শুক্তোকে। বাঙালিদের অতি প্রিয় একটা প্রয়োজনীয় গরমের সময় গ্রীষ্মকালীন খাবার, এটা গরম গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে। অবশ্যই ভাত দিয়েই তোমরা ট্রাই করবে, আমিও এটা ভাত দিয়েই ব্যবহার করেছি। আমার ভিডিওটিকে ভালো লাগলে আমার অবশ্যই পাশে থেকো, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ যোগান করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা কে কোথা দিয়ে দেখছো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে, বাংলার বাইরে থেকেও অনেক বন্ধুরা থাকেন, তারাও আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।